গতকাল ছিল আমার এই কেকটার ডেলিভারি ডেট। সো এটা নিয়ে আমি গত ২ দিন ধরে মোটামুটি ব্যস্তই ছিলাম। এজন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। আর এই কেকটা বানানোর সময় আমি কোনো ভিডিও করিনি। আমি আসলে কেক যখন বানাই বা ডেকোরেশন করি তখন ভিডিও করতে গেলে আমার কাছে এত হিজিবিজি লাগে যে আমি কাজে একদমই মনোযোগ দিতে পারি না। এজন্য দেখা যায় কেক মেকিংয়ের কোনো ভিডিও আমি করতে পারি না। তবে ট্রাই করব, দেখি ভবিষ্যতে আপনাদের জন্য কিছু ছোট ছোট করে ভিডিও করতে পারি কিনা। আর এটা ছিল পেপা পিগের উপরে একটা কাস্টমাইজ কেক। এটা পুরোটাই ছিল চকলেট ফ্লেভার কেক, আর ক্রিমটা হচ্ছে বাটার ক্রিম। সাইডে যে ব্রাউন কালার অংশটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ছিল চকলেট গানাশ। এটা হচ্ছে পেপা পিগের মাটি, আর উপরের অংশগুলো আছে বাটার ক্রিম। এটা আমার কাস্টমারেরই একটা ডিজাইন ছিল। উনি আমাকে দিয়েছিলেন হচ্ছে এডিবল পেপারের উপরে একটা ডিজাইনের ছবি। তো ওইটা আমি ফন্ডেন্ট দিয়ে করেছি আর কি। পুরো ডিজাইনটা ফন্ডেন্ট দিয়ে করা, আর লেখাটা লিখেছি হচ্ছে বাটার ক্রিম দিয়ে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন আছি মোটামুটি আর কি। আমার সর্দি কাশি নিয়ে মোটামুটি ভালোই ভুগলাম বেশ কিছুদিন। এখনও আসলে পুরোপুরি ভালো হয়নি, কাজে আবার যোগ দিলাম আর কি। তো কাজের ফাঁকে আর কি টুকিটাকি কেকের অর্ডার করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো এ হচ্ছে আমাদের পেপা পিগের কেক। কাস্টমারের রিভিউ অনেক ভালো ছিল, ওনারা অনেক পছন্দ করেছেন। ভিতরে চকলেট স্পঞ্জ আর হচ্ছে ভ্যানিলা বাটার ক্রিম ছিল আর কি। সবাই অনেক পছন্দ করেছে খেয়ে। উনি আমাকে পরে এটা লিখে জানিয়েছেন আর কি। ওনার যারা গেস্ট এসেছিল সবাই অনেক পছন্দ করেছে। উনি আমার অনেক রেগুলার কাস্টমার। আসলে গত ৩-৪ বছর ধরে আমার কাছ থেকে ওনার বাচ্চাদের কেক নিয়ে থাকেন আর কি। তো রিপিট কাস্টমার যেহেতু কাজ করে অনেক মজা আর কি। ওনারা জানেন আমি কী ধরনের কাজ করি, সেই ট্রাস্ট থেকেই আসলে রেগুলার অর্ডার দিয়ে থাকেন আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।